নমস্কার বন্ধুরা, রাজ্যে নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, যেখানে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস প্রত্যেকের জন্য কিন্তু এখানে পদ রয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে। বিস্তারিত আলোচনা করব আজকের এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যে তোমরা কিভাবে এখানে আবেদন করবে, কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে, কোন পদে কত স্যালারি রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, প্রত্যেকটি জিনিস ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম চাকরির আপডেটগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং নোটিফিকেশন বেরিয়েছে 31/1/2025 তারিখে, যেখানে বিভিন্ন পদ রয়েছে। একে একে আমরা প্রত্যেকটি পদ নিয়ে আলোচনা করছি। বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখো, যার মধ্যে প্রথমেই যে পদটি আছে সেটি হচ্ছে অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ পদে একটি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র জেনারেলরা এখানে আবেদন করতে পারবে, এবং ছেলে মেয়ে উভয় পাত্ররা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। বয়স তোমার হতে হবে 27 থেকে 42 বছরের মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স ধরা হবে 31/1/2025 তারিখ অনুযায়ী। এবং এখানে শিক্ষাগত যোগ্যতাতে দেখো বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তোমার ইন, দেখতে পাচ্ছ, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট ইত্যাদির উপর। তুমি এই কোর্সগুলির মধ্যে বিভিন্ন কোর্স এখানে রয়েছে, এর মধ্যে যে কোনো একটি কোর্স যদি তুমি করে থাকো তাহলে কিন্তু এখানে অফিসার ইনচার্জ পদে তুমি আবেদন করতে পারবে। বেতন খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 33,100 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বরে যে পোস্ট আছে সেটি দেখে নিই। দ্বিতীয় নম্বরে আমাদের বেরিয়েছে কাউন্সিলর পদের জন্য। কাউন্সিলর পদেও একটি শূন্যপদ রয়েছে, জেনারেলরা আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 24 থেকে 40 বছর এখানে বয়স চাওয়া হয়েছে, এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার, সোশ্যোলজি, ফিজিওলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। সঙ্গে ওয়ার দেখতে পাচ্ছ এখানে ওয়ার বলা হয়েছে যে পিজি ডিপ্লোমা যদি করা থাকে তোমার, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। বেতন এখানে 23,170 টাকা পেয়ে যাবে তুমি। তারপরে চলো নেক্সট 3 নম্বরে যে পদটি এসছে সেটি দেখে নিই। 3 নম্বরে এসছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, অর্থাৎ CWO, কেস ওয়ার্কার। ঠিক আছে, তো এখানে একটি শূন্যপদ রয়েছে, মেল ফিমেল আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছরের মধ্যে যারা, তারা এখানে আবেদন করতে পারছো। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, দেখতে পাচ্ছ এখানে বিএ গ্র্যাজুয়েট করা থাকলে তুমি আবেদন করতে পারবে। সোশ্যোলজি, তারপরে সোশ্যাল সায়েন্স আর LLB ইত্যাদি কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। তোমার এখানে বেতন হচ্ছে 23,170 টাকা। 4 নম্বরে এসছে হাউস ফাদারের উপর শূন্যপদ এসছে। হাউস ফাদার পদে এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 3টি শূন্যপদ রয়েছে, জেনারেলদের একটি, ইডাব্লিউএস এর একটি এবং এসটি দের একটি। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, মহিলারা আবেদন করতে পারবে না। 21 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। অগ্রাধিকার দেওয়া হবে কারো যদি এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে বেতন বলা হয়েছে 14,564 টাকা কিন্তু এখানে বেতন দেওয়া হবে। 5 নম্বরে আমাদের যে পোস্টটি এসছে তোমরা দেখে নাও, এখানে প্যারামেডিক্যাল স্টাফে পোস্ট, এখানে শূন্যপদ এসছে, একটি শূন্যপদ রয়েছে। মেল ফিমেল প্রত্যেককে আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর বয়সে প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এন্ড ডিপ্লোমা ইন নার্সিং কিংবা ফার্মেসি করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যাট লাস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে, এবং 12,000 টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে। 6 নম্বরে আমাদের শূন্যপদ এসছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে, একটি শূন্যপদ রয়েছে। এখানে মেল ফিমেল প্রত্যেককে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে তোমার, গ্র্যাজুয়েশন করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, সঙ্গে এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেতন এখানে দেওয়া হবে 18,536 টাকা। তারপরে নেক্সট 7 নম্বরে আমাদের শূন্যপদ এসছে, দেখতে পাচ্ছ হেল্পার কাম নাইট ওয়াচম্যান। ঠিক আছে, এইটিতে শূন্যপদ এসছে, একটি শূন্যপদ এসছে। মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স হতে হবে আবেদন করার জন্য। মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 পাসেও আবেদন করতে পারবে। কারা 8 পাসে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ, হুম ইমিডিয়েট অনলি। তো এই কোর্স যাদের করা আছে তারা আবেদন করতে পারবে। 12,000 টাকা কিন্তু এখানে তোমার স্যালারি দেওয়া হবে। ঠিক আছে,
তো এখন আসছে আবেদন কিভাবে করবে। আবেদন অফলাইনে নয় অনলাইনে করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ recruitment.dd.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে। একবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে গিয়ে তোমরা মোবাইলের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে তোমরা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পরে ডাইরেক্ট এখানে যে অ্যাপ্লাই রয়েছে, তুমি যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক এখানে প্রত্যেকটি পোস্টের নাম দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সেই পোস্টে সোজাসুজি এখানে অ্যাপ্লাই অপশনে গিয়ে ফর্মটি ফিল আপ করবে, তাহলেই কিন্তু তোমার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লাই কতদিন পর্যন্ত তুমি করতে পারবে তার ডেট এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখো 1/2/2025 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে, যেটি চলবে 28/2/2025, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখন হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, তো দেখে নাও। এখানে এজ প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস দিতে হবে, যেখানে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, জন্ম সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড দিতে পারো, মাধ্যমিকের কিংবা সেকেন্ডারি এক্সামিনেশনের তুমি এখানে অ্যাডমিট কার্ড দিতে পারো কিংবা সার্টিফিকেট দিতে পারো। রেসিডেন্টিয়াল প্রুফ হিসাবে তুমি এখানে আধার কার্ড কিংবা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে যে পোস্টে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার মার্কশিট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স যে পোস্টে চাওয়া হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো চলো আর কি কি বলা হয়েছে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স ধরা হবে 31/1/2025 তারিখ অনুযায়ী, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে একটি রিটেন টেস্ট নেওয়া হবে 80 নম্বরের। 80 নম্বরের রিটেন টেস্টে যারা পাস করবে তাদেরকে 10 নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, এবং 10 নম্বরের কম্পিউটার টেস্টে যারা পাস করবে তাদেরকে 10 নম্বরের মৌখিক টেস্ট অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। সিলেবাস কি রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে, সিলেবাস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। 80 নম্বরের যে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষাতে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো লাস্ট ডেটটি আরো একবার আমি বলে দিচ্ছি দেখে নাও। লাস্ট ডেট হচ্ছে 28/2/2025 তারিখ বিকেল 5:30 পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারছো, এই যে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.dd.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। নোটিফিকেশন আমাদের বেরিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু তোমাকে জব করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তুমি আবেদন করো না কেন, এখানে কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে জব করতে হবে। নোটিফিকেশন বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ডিফারেন্ট পোস্ট ইন দেখতে পাচ্ছ শুভায়ন হোম ফর বয়েজ গভর্নমেন্ট রান সিসিআই দেখতে পাচ্ছ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। তো এখান থেকে কিন্তু বেরিয়েছে, এখানে নাম হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে engagement on contractual basic for implementation of the mission দেখতে পাচ্ছ ভাতশালা, এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসেও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের নোটিফিকেশন পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক সহ এই নোটিফিকেশনটি আমি সেখানে দিয়ে রাখবো।